টাকাগুলোকে ঝেড়ে নিয়ে এখন বলছে ছেলে আমার ভীষণ সুস্থ। কি কাকে নিয়ে কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো টাইটেল আর থাম্বনেল দেখে। হ্যাঁ, অজপাড়াগায় টিয়া। টিয়া টিয়া নয়, টিয়া। তো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। মর্নিং এজন্য বলছি, কালকে রাত্রেবেলা লাইভটা শেষ করার পর সোনার বাবা চলে এসেছিলো, তারপরে সোনাই ঘুম থেকে উঠে গেছিলো। যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়েছিল সেজন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো ভাবলাম চলো সকালবেলা তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে সকালবেলা 10 মিনিট বের করে ভিডিওটা শ্যুট করে নেবো। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বাবা গো বাবা, আগো ম্যান্ডি, তুমি যদি মোয়ের বাড়ি নেওয়া গিয়ে প্রিয়ার বাড়ি যেতে, মানে যে টিয়া টিয়া এর বাড়ি যদি যেতে না, ও তোমাকে পুরো বেচে খেয়ে যেত, পুরো বেচে খেয়ে যেত পুরো। মানে চিন্তা করো, ও দুপুরবেলা গেছে ওর বাড়িতে রাতটুকু থেকে, মানে রাতও না, দুপুরবেলা গেছে, সন্ধেবেলা বেরিয়ে পড়েছে, সন্ধেবেলা বা রাত্রেবেলা বেরিয়েছে, তার মধ্যে একটা মস্ত বড় ভিডিও করেছে। তারপরে শেষ যেটুকু বাঁচা কুচা ছিল সেইটা বিক্রি করে ও ভিডিওটা শুরু করেছে। তারপর আবার একটা ভিডিও দিয়েছে যে গুরুত্বপূর্ণ জিনিস একটা ম্যান্ডি আমার বাড়িতে ছেড়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা ভাবো এই টিয়া যদি টিয়ার বাড়িতে আসতো না, তাহলে মনে হয় প্রতিদিন দুটো করে ভিডিও নামতো দুটো চ্যানেলে। ও দুটো চ্যানেল আছে, তোমরা সবাই জানো। ও দুটো চ্যানেলে প্রতিদিন দুটো করে ভিডিও নামাতো। আমরা এই খেলাম ওই খেলাম, এখানে গেলাম, আর ওদের যে গল্প গুজব হয় সেটার একটা ভিডিও। মানে এই টিয়া টিয়া দেখতে পাচ্ছ, আমার ভিউজ তো একদম ডাউন বস। তাহলে এই ম্যান্ডিকে বেঁচে যদি আমি 2-3-4টে ভিডিও নামাতে পারি, তাহলে ভিউজটা একটু আপ হবে। আর সত্যি হয়েছে, লাখের ওপরে ভিউজ গেছে ম্যান্ডি যে গেছিলো ওই ভিডিওটাতে, বুঝেছো বন্ধুরা? তো যাই হোক, প্রথমে ম্যান্ডিকে বিক্রি করে ভিডিওটা শুরু করলো, ওই রাতের বাঁচা কুচা, হ্যাঁ, ওইটা দেখিয়ে ভিডিওটা শুরু হলো। তো তারপর ভিডিওর বিষয়বস্তু যেটা, সেটার এবার ঢুকে পড়ি। সেটা হচ্ছে যে বলছে, টাইটেলে থাম্বনেলে ছিল যে বিএমটি আর আমাকে করাতে লাগবে না, মরে গিয়েও আমি শান্তি পাবো, কেন কি আমার ছেলেটা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। বুঝলে কি না, বুঝলে কি না? তো সেটা আমাদেরকে এক্সপ্লেইন করেছে যে রাত্রেবেলা ছেলেকে নিয়ে, সন্ধেবেলা ছেলেকে নিয়ে আমি গেলাম ডাক্তারের কাছে। দাঁড়াও একটু ভালো করে উঠে বসি। হ্যাঁ, খুব তাড়াহুড়ো করছে আমার বর। আমি বলছি দাঁড়াও দাঁড়াও, একটু ভিডিওটা শেষ করে তারপরে যাবো। তো সন্ধেবেলা ডাক্তার দেখাতে গিয়েছিল, তো ওখানে চিকিৎসা করিয়ে, মানে ব্লাড টেস্ট করিয়েছে, রিপোর্ট এসেছে। তো সেটা খুব ভালো একটা রিপোর্ট এসেছে, বুঝলো কি না? সেই ভালো খুশির খবরটা শুনে ও সবাইকে ফোন করে করে জানিয়েছে, বন্ধু বান্ধব রিলেটিভ ফ্রেন্ড সার্কেল সবাইকে। কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছে বন্ধুরা, যেটা ওদের রোজি রুটি, যেটার কাছ থেকে, মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করলো এই মিথ্যে গল্প নাটক সাজিয়ে, সেই পাবলিককে ও বলতে ভুলে গেছে। বন্ধুগণ, এবার তোমাদেরকে একটা ইনফরমেশন দিই। সেটা হচ্ছে, এই যতগুলো ব্র্যান্ডেডই বলবো, যেহেতু লাখের ওপরে চ্যানেল, তো ব্র্যান্ডেড তো বলতেই হবে ভাই। যতগুলো চ্যানেল রয়েছে, যতগুলো চ্যানেলের ওনার, এরা দুটো টাইম খালি ক্যামেরা বন্ধ রাখে। একটা নিজেদের প্রাইভেট টাইমে, আর দুটা যখন ওরা বাথরুমে যায়। তা বাকি সব সময় এদের কিন্তু ক্যামেরা খোলা। এই রকম ইন্টারেস্টিং খবর এরা তো, মানে কি বলবো, নিজের ফ্যামিলি ফ্রেন্ডকে না জানিয়ে আগে ক্যামেরা অন করে ভিডিও শ্যুট করে। যে কোনো ঘরে কিছু ঘটনা ঘটলো, মানে কোনো খুশির খবর হলো, কিন্তু সেই জায়গায় আমাদের টিয়া বলছে যে না, আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার ফ্যামিলি ফ্রেন্ড সবাইকে ফোন করতে, তো সেহেতু আমি ক্যামেরা অন করতে ভুলেই গেছিলাম। এটা কখনো হতে পারে বন্ধুগণ? এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। আসলে সেই সময় ভিডিওটা করলে হয়তো সেরকমভাবে গুছিয়ে কথা বলতে পারতো না। এরা তো আবার এরকম আমাদের মতো অন ক্যামেরা এসে গল 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 কথা বলতে পারে না, শুধু চোখের জল ফেলে ভিক্ষা চাইতে পারে। আমরা যেরকম অন ক্যামেরা ভিডিও করি, যারা আমরা কন্ট্রোভার্সি করি, ব্লগাররা পারে, ওরা তো খালি গল্প লিখে রাখে, সেই গল্পগুলো ভিডিওতে চালিয়ে দিয়ে মুখে ভয়েস দেয়। বলো কথাটা সত্যি বলছি কিনা মিথ্যা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? তো বন্ধুগণ, তো তারপর রাত্রেবেলা পুরো রাত ভেবেছে যে এই খবরটা কীভাবে পাবলিককে
বলবো। তারপরে সুন্দর করে ক্যামেরা ট্যামেরা সেট করে, হ্যাঁ, আমতা আমতা করে বলছে আমি আজকে ভীষণ খুশি বন্ধুগণ, ভীষণ। মানে আমার যেখানে 5.4 পয়েন্ট নেমে যেত সেইখানে আমার 5.4 পয়েন্ট বেড়েছে। ব্লাড দিতে হবে না, 1 মাসেই যদি আমি এত সুখবর পাচ্ছি, 6 মাসে তাহলে আর কত সুখবর পাবো। মানে জাস্ট মিরাক্কেল হয়ে গেছে, মিরাক্কেল বন্ধুরা, জাস্ট মিরাক্কেল। ঠিক আছে, এই মিরাক্কেলটা আগে কেন হলো না? এই মিরাক্কেলটা তুমি আগে করতে পারতে। পাবলিকের টাকাগুলো ঝেড়ে নিয়ে এখন মিরাক্কেল সবাই করতে পারে বন্ধুরা। আমার অ্যাকাউন্টে যদি 10 লক্ষ টাকা থাকে সেভিং, তারপর ইউটিউব থেকে প্রতিদিন যে ইনকাম হচ্ছে বা আর্নিং করছি সেটা খাচ্ছি, অ্যাজ করছি, তার থেকেও একটা আলাদা সেভিং করছি, তাহলে প্রতিদিন না, প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে বন্ধুগণ একদম শুধু মিরাক্কেল হবে। মিরাক্কেল ছাড়া আমার জীবনে আর কিচ্ছু হবে না, বুঝলে কি না? কিন্তু কি বলতো, আমাদের মাথার উপরে চাপ, মানে গাড়ি গাড়ি চাপ, এইখানে এই টাকা দিতে হবে, সেইখানে ওই টাকা, বাড়ির এই কাজ, আর হাতে গোনাগন্তি টাকা পাই মাস শেষ হলে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের সাথে এরকম মিরাক্কেল কখনো হবে না। কিভাবে মানুষের টাকাগুলোকে ঝেড়ে দিল এই অজপরাগ্রায়ের টিয়া। ও আর মানে বুদ্ধি, হ্যাঁ, মুখে গুটকা চিবাতে চিবাতে, খৈনি চিবাতে চিবাতে এদের মাথা দিয়ে এত বুদ্ধি কোথা থেকে বেরোয় বন্ধুগণ বলো? কোথা থেকে? রে বাপ রে বাপ, আগে নদীতে মাছ ধরতো, ভিউজ হতো, এখন তো নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছি। এরা ব্র্যান্ডেড হয়ে গেছে এখন কারে চড়ে। দেখলে না থাম্বনেলে ছিল 50 জন মানুষকে খাওয়ালাম, তারপরে কতজনের ভাগ্যের জুটলো? 28 জন। তো ওখানে খুব সুন্দর সুন্দর কমেন্ট পড়েছি যে তুমি তো ভয়েস ওভারটা পরে দিয়েছো, তাই কি না? তাহলে তুমি যখন দেখছো 50টা মানুষের হয়নি, তাহলে ভুলভাল কমেন্ট দাও কেন? এদের বছরের প্রথমেই ঢপ, এরা হচ্ছে ঢপের চপ, বুঝেছো বন্ধুরা? এদের মানে বছরের শুরু কি, শেষ কি, মধ্য কি, দিন কি বা রাত, সবসময় খালি ঢপ আর চপ, ঢপের চপ, ঢপের চপ, বুঝেছো? তো যাই হোক, রান্নাবান্না করে খাওয়ালো। আরে পাবলিকের থেকে টাকা তুলে পাবলিককেই খাওয়াচ্ছে, মানে ভিক্ষা করে ভিক্ষা দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এই রকম, বুঝেছ? তা তাতে করে তোমরা ভাববে কত ভালো, সেই জন্য আগে থেকেই সে ক্লিয়ার করে দিচ্ছে, দেখো তোমাদের টাকায় কিন্তু আমি খাওয়াইনি, এটা আমার টাকায় খাইয়েছি, আমার বর টাকা দিয়েছে। তো বলি ও টিয়া, ও গো টিয়া, শুনো না, এতদিন 2 বছর 3 বছর তো ইউটিউব করছো, এই 2 বছর 3 বছরে তুমি তো অনেক টাকা ইনকাম করছো, তখন তো তোমার আরও ভিউজ হতো, কই তখন তো তোমার বর বলেনি যে নতুন বছরে চলো না খাওয়াই? এখন কেন হঠাৎ বললো? এখন কেন তোমরা হঠাৎ সবাইকে খাওয়াচ্ছ? পাবলিক কি একবারে সি নাকি? হ্যাঁ, ফার্স্ট করে একদম ঠিক করে, ঠিক ঠিক পাবলিকের টাকাগুলো ঝেড়ে দিয়ে এখন আমার ফুটানি মারাচ্ছে। যত সব বন্ধুগণ, এরকম মানুষের থেকে তোমরা বাঁচো, এই হটকারিতা ব্লগারগুলো থেকে তোমরা বাঁচো। নিজের টাকা সবাই কষ্ট করে ইনকাম করে, সেই টাকাগুলো এরকম ফালতু মানুষকে দিও না। রাস্তায় অনেক গরিব দুঃখী রয়েছে, হাত নেই পা নেই। গুড ইভিনিং সবাইকে। তখন তো হড়বড় করে আমি ভিডিওটা কমপ্লিট করে উঠতে পারিনি, তো এখন আমি ভিডিওটা কমপ্লিট করতে হবে, যেহেতু এন্ড করতে হবে, সেই জন্য আবার এলাম ক্যামেরা অন করে কিছু কথা বলে ভিডিওটা এডিট করব, হয়তো তোমরা আজকেই পেয়ে যাবে। তো যেটা বলার কথা ছিল সেটা হচ্ছে যে বন্ধুরা, ওয়াইটিতে এখন দুটোই ট্রেন্ডিং চলছে। একটা হচ্ছে চোখের জল দিয়ে ভিউজ আর ইনকাম, আরেকটা হচ্ছে নিজের সংসারের কেচ্ছা কেলেঙ্কারি, নিজের চরিত্র, এগুলো হচ্ছে বিক্রি করে ভিউ বাড়ানো। ঠিক আছে, তো এটাই যখন ট্রেন্ডিং, এটাই যখন মানুষ শুনতে চায়, দেখতে চায়, তো সেই জন্যই পাবলিক সেগুলো করছে। তো এবার তোমাদেরকে বিচার করতে হবে যে কোন মানুষ সঠিক, কোন মানুষ ভুল, কোন মানুষ। তোমরা দেখো, তোমরা যারা দর্শক বন্ধু রয়েছো, তোমরা মানে তোমরাই বিচারক, এখানে তোমরাই বিচারক, তোমরাই বিচার করছো এবং বিচার করে কিন্তু সবাইকে ফলাফল দিচ্ছ। আজ দেখো, যারা তোমাদেরকে মানে পাবলিককে বোকা বানানোর চেষ্টা করেছে, তাদেরকে যে তোমরা উচিত মতো শিক্ষা দিয়েছো, সেটা কিন্তু আমরা গুন্ডির ভিডিও দেখলে, আমাদের এই প্রিয়ার ভিডিও দেখলেই বুঝতে পারি। কেন কি, পাবলিককে বুড়ো আঙুল দেখানোটা কিন্তু এতটাও সহজ নয়। ঠিক আছে, মানুষ ভাবে যে বুড়ো আঙুলটা দেখিয়ে দিলাম, তারপর পাবলিক হয়তো বোকা, কিছু বুঝতে পারছে না, সেটা কিন্তু একদমই নয়। সব বোঝে। ঠিক আছে, পাবলিক যখন বুঝে যায় যে না, এই সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, তখন কিন্তু তার পরিবার থেকে সরে আসে, মানে তার ভিডিও দেখা বন্ধ করে দেয়। তো যাই হোক, এইটাই ছিল আমাদের আপডেট, মানে আমার আপডেট এই ভিডিওর মাধ্যমে, যে যখন তুমি মনে করছো যে তোমার
পাবলিকই সব কিছু। বিপদের দিনে সবার আগে তোমার পরিবার পরিজন, কারো কাছে তুমি হেল্প চাওনি, কারো কথা তোমার মনে পড়েনি, সবার আগে মনে পড়েছিল তোমার 2.5 লক্ষ পরিবারের কথা, যে 2.5 লক্ষ পরিবার যদি আমাকে 2 টাকা 20 টাকা করেও 50 টাকা করেও দেয় তাহলেও কিন্তু আমি আমার ছেলের চিকিৎসা করতে পারবো। তো এবার বলার বিষয় হচ্ছে, যখন তুমি সুখবরটা পেলে তখন তুমি তোমার আত্মীয় পরিজনদেরকে আগে খবরটা দিলে, তখন মনে পড়লো না যে যেই আমি 2.5 লক্ষ পরিবারের কাছে 2 ফোঁটা চোখের জল বিক্রি করে, আমার ছেলের অসুস্থতাকে বিক্রি করে আমি 12 লক্ষ টাকা ইনকাম করেছি, খবরটা তাদেরকে একবার দেওয়া উচিত। তখন মনে পড়েনি, তাই না? তো চলো, এদেরকে, এরা যত করবে ততই বলবো, এরা করার জন্য রেডি, আমরা বলার জন্য রেডি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, বেশি বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই বেশি করে জল খাও, ভীষণ গরম পড়েছে, আমাদের এখানে 44। তোমাদের এখানে কত অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা।